হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস দ্বিতীয় শ্রেণীর বাংলা ঝংকার বইয়ের অধ্যায় নাম্বার 7 আমাদের স্বাস্থ্য এই পাঠের আমি পার্ট 1 এবং পার্ট 2 তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি কেউ নতুন করে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পার্টটি আমি তোমাদের সঙ্গে আলোচনা করি। তাহলে দেখতে পাচ্ছ, প্রথম এসো বলি। তাহলে এখানে একটা কবিতা দিয়ে দিচ্ছি, বনৌষধি। তাহলে কবিতাটা তোমরা খুব সুন্দরভাবে পড়বে, আমি একবার তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। ছোটোখাটো অসুখে করো নাকো ভয়, লতা পাতায় নানা রোগ হয় নিরাময়। তুলসীর সাথে মধু খেলে কাশি যাবে দমে, থানকুনি আর ভাদল পাতায় পেটের রোগ কমে। গাঁদাল পাতার অনেক গুণ, রক্ত বন্ধ করে, নিম পাতায় চর্মরোগ তাড়াতাড়ি সারে। তাহলে এইভাবে তোমরা সুন্দরভাবে কবিতাটি আবৃত্তি করবে এবং পড়বে। তারপর নেক্সট দেওয়া হলো যে এসো কথা বলি। কোশ্চেন নাম্বার ক হলো যে ছড়াটিতে কি কি গাছ পাতায় রোগ নিরাময় হয় বলে বলা হয়েছে। তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে যে ছড়াটিতে তুলসী, থানকুনি, ভাদল পাতা, গাঁদাল পাতা, নিম পাতায় রোগ নিরাময় হয় বলে বলা হয়েছে। কোশ্চেন নাম্বার খ হলো যে কাশি হলে কি করতে হয়। তাহলে উত্তর বলবে কাশি হলে তুলসীর সাথে মধু খেতে হয়। কোশ্চেন নাম্বার গ হলো যে কোন গাছের পাতায় চর্মরোগ নিরাময় হয়। তাহলে উত্তর লিখবে যে নিম গাছের পাতায় চর্মরোগ নিরাময় হয়। কোশ্চেন নাম্বার ঘ হলো যে রোগ নিরাময়ে সাহায্য করে এমন আর কি কি গাছ আছে। তাহলে উত্তর হবে রোগ নিরাময়ে সাহায্য করে এমন আর গাছ হলো বাসক, ঘৃতকুমারী, অর্জুন গাছ, আমলকি গাছ ইত্যাদি। নেক্সট নম্বর দেওয়া হলো যে তোমার বাড়িতে কারো অসুখ হলে তুমি কি করো। তাহলে যদি তোমার বাড়িতে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তুমি কিভাবে যত্ন করবে সেটা তোমরা এখানে লিখবে। তাহলে তোমরা এটা নিজেই করবে। অ্যান্ড 6 নম্বর দেখে নাও, কখনো ব্যথা পেয়ে রক্ত বেরোলে তুমি কি করো। তাহলে যদি তোমার কখনো পরে ব্যথা পেয়ে যাও তাহলে তুমি কি করবে, তাহলে সেটা তোমরা নিজেই করবে, এটা নিজেই লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, এসো উত্তর লিখি। ক হলো যে তুলসী পাতার রসের সাথে কি খেলে কাশি ভালো হয়। তাহলে তোমরা উত্তরটি এভাবে লিখবে যে তুলসী পাতার রসের সাথে মধু খেলে কাশি ভালো হয়। কোশ্চেন নাম্বার খ হলো যে কী করলে চর্মরোগ তাড়াতাড়ি সারে। উত্তরে বলবে নিম গাছের পাতা বেটে লাগালে চর্মরোগ তাড়াতাড়ি সারে। গ হলো যে পেট ভালো রাখতে কি কি গাছের পাতার রস খেতে হয়। আনসারে বলবে পেট ভালো রাখতে থানকুনি ও ভাদল পাতার রস খেতে হয়। নেক্সট হবে ঘ নম্বর, তোমার জানা কিছু অসুখের নাম লেখো। তাহলে তোমার জানা কিছু অসুখ কীভাবে লিখবে যে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, কলেরা, যক্ষা ইত্যাদি। নেক্সট নম্বর হবে যে কাটায় গাঁদা পাতা ছাড়া আর কি কি পাতা লাগাতে পারি। তাহলে তুমি এইভাবে উত্তর লিখবে যে কাটায় গাঁদা পাতা ছাড়া আর তুলসী পাতা, নিম পাতাও লাগাতে পারি। তারপর নেক্সট দেখে নাও, এসো বিভিন্ন জায়গায় থেকে গাছের পাতা সংগ্রহ করে সঠিক জায়গায় আঠা দিয়ে লাগাও। তাহলে দেখতে পাচ্ছ এখানে নিম পাতা, তুমি এখানে নিম পাতার ছবিটা আঁকবে, ঠিক আছে, বা লাগাবে আঠা দিয়ে। নেক্সট হবে তুলসী পাতাটা এখানে আঠা দিয়ে লাগাবে, লেবু পাতা এখানে লাগাবে, গাঁদা পাতা এখানে লাগাবে, থানকুনি পাতা এই বক্সের মধ্যে আঠা দিয়ে লাগাবে এবং বাদাল পাতাটা এখানে লাগাবে, ঠিক আছে।
তারপর নেক্সট দেখে নাও, এসো লিখি সকালে ঘুম থেকে উঠে তুমি কি করো। তাহলে দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার করে দেওয়া আছে ছবিটি, 4টা ছবি দেওয়া আছে, সেটা দেখে তুমি এখানে লিখবে। তাহলে প্রথম দেওয়া হয়েছে যে আমি দাঁত মাজি, দেখতে পাচ্ছ মেয়েটি দাঁত মাজছে। তারপর তুমি কি করো, আমি নখ কাটি, ছেলেটি নখ কাটছিল। তারপর নেক্সট হবে আমি হাত মুখ ধুই। তারপর নেক্সট হবে আমি চুল আঁচড়াই। তো এইভাবে তোমরা লিখে নেবে। নেক্সট দেখে নাও, এসো ছবিতে কে কি করছে লিখি। তাহলে দেখতে পাচ্ছ 3টি ছবি দেওয়া হয়েছে, সেখানে মেয়েটি কি করছে, তাহলে তুমি এভাবে লিখবে মেয়েটি বই পড়ছে। নাম্বার 2তে ছবিতে দেওয়া হলো যে ছেলেটি ফুল গাছে জল দিচ্ছে। গ নম্বর হবে ধোপা কাপড় কাচ্ছে, দেখতে পাচ্ছ ধোপা কাপড় কাচ্ছে। নেক্সট হবে এসো নিচের বাক্যটির সঙ্গে সম্পর্কিত একটি ছবি আঁকি। তাহলে এখানে গাছে কাঁঠাল ধরেছে, এভাবে একটা ছবি কি করবে তুমি অঙ্কন করে এখানে অঙ্কন করবে, ঠিক আছে, খালি বস্কের মধ্যে, বাক্সের মধ্যে অঙ্কন করবে। নেক্সট পার্ট 2 হলো সিংহ এবং নাপিত। এসো ছবি দেখে পড়ি। তাহলে দেখতে পাচ্ছ এখানে সিংহ কি করছিল, উফ মাথাটা এত চুলকাচ্ছি, কি যে করে সিংহ বলছিল, ঠিক আছে। তারপর মনে মনে ভাবছিল যে আমিও তো যেতে পারি নাপিতের কাছে। তারপর দেখতে পাচ্ছ কি করলো, ও নাপিতের কাছে গেল। নাপিত বলল তোমার চুলগুলো যে এত লম্বা হয়েছে, ঠিক আছে, নাপিতে বলল সিংহকে। তারপর দেখে নাও কি করলো, সে নাপিত আবার বলল যে নড়াচড়া করবে না, ভালো করে বসো। তাহলে সিংহ সুন্দর করে বসেছে, ঠিক আছে। তারপর নেক্সট দেখো, বলল যে সিংহ বলল এটা তুমি কি করলে, দেখো তো আমাকে নাড়া করে দিলে। নাড়া মিন্স আমাকে একদম চুল পুরা মানে খালি করে দিয়েছে, ঠিক আছে, যেটাকে বলা হয় নাড়া করে দিলে। তারপর বললো হায় রে, তুমি তো কাটতে বললে। তারপর নাপিত বলল তুমি তো বলেছো কাটার জন্য, ঠিক আছে। তারপর সিংহ বলল আজ আর আমি তোমাকে ছাড়বো না। তারপর নাপিত বলল বাঁচাও বাঁচাও। তারপর গাছের মধ্যে উঠে পড়ছে। তারপর একটি বানর বলল কি হলো তোমাদের, বলছিল তোমাদের কি হলো। তারপর দেখতে পাচ্ছ সিংহর বন্ধু দুটা বলল যে হা হা এ তোমার কি হলো। একটা বন্ধু আর একটা বন্ধু বলল ইস তোমাকে দেখে তো খুব খারাপ লাগছে, ঠিক আছে, বন্ধু দুটা সিংহকে বলছিল। তারপর নেক্সট হলো যে এসো কথা বলি। প্রথম কোশ্চেন হলো যে কার মাথা চুলকাচ্ছিল, আনসারে বলবে সিংহের মাথা চুলকাচ্ছিল। তারপর নেক্সট হলো খ নম্বর নড়াচড়া করবে না, ভালো করে বসো, কে কাকে বলেছিল, তাহলে উত্তরে বলবে নাপিত সিংহকে বলেছিল। গ নম্বর হলো সিংহ কেন রাগ করেছিল, কার উত্তরে বলবে কারণ নাপিত তাকে নাড়া করেছিল। নেক্সট ঘ নম্বর হলো সিংহ মাথা চুলকিয়ে চুলকিয়ে কার কাছে গিয়েছিল, আনসারে বলবে সিংহ মাথা চুলকিয়ে চুলকিয়ে নাপিতের কাছে গিয়েছিল। তাহলে তোমরা এভাবে আনসারটি লিখতে পারো। নেক্সট দেখে নাও এসো লিখি। ক নম্বর হলো সিংহ আর নাপিতের গল্পটি নিজের ভাষায় লেখো। তাহলে এটা তোমরা নিজেই গল্পটি পড়ো এবং লিখো। তারপর নেক্সট হলো খ নম্বর নিচে সংলাপটি সম্পূর্ণ করো। এটা তুমি কি করলে, তোমাকে ড্যাশ করে দিল। তাহলে এখানে তুমি নাড়া লিখে নেবে। নেক্সট দেখে নাও এসো একসঙ্গে বলি। তাহলে দেখো এখানে বলবে যে খুর দিয়ে নাপিত দাদা চাচ্ছেন লম্বা দাড়ি, খিলখিল করে হাসেন এমন, নড়ে ওঠে ভুঁড়ি। তারপর নেক্সট দেখে নাও এসো বলি। তাহলে
পড়ো একবার যে হয় বিদ্বান সে হয় গুণী, যে হয় বিদ্বান সে হয় গুণী, সে হয় মহান সে হয় মহান, যে স্বপ্ন দেখে মানুষের ভালো সেই মহান সেই মহান, এই বিশ্ব তাকেই রাখে মনে, কীর্তি যার মহান কীর্তি যার মহান। তারপর নেক্সট হলো এসো একসঙ্গে পড়ি। তাহলে তুমি পড়বে এভাবে বিদ্বান উদ্বিগ্ন, ধ্বনি ধ্বজা সাধি, অৎস বিৎস শাশ্বত, স্বর স্বাধীন নিজস্ব, অন্যয় অন্বেষণ সমন্বয়। তারপর নেক্সট হলো এসো লিখি ও পড়ি। তাহলে স্বর এখানে দিয়ে দিয়েছে, তাহলে এখানে তুমি দুটি শব্দ লিখবে, স্বাধীন নিজস্ব, বয় দিয়ে লিখবে তুমি অৎস শাশ্বত, তারপর লিখবে দ্বিতীয় উদ্বেগ, তারপর ধ্বজা সাধ্যি, নেক্সট হবে সমন্বয় অন্বেষণ। তারপর দেখে নাও এসো পড়ি। অরুণদের বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন করা হবে। আগের দিন সবাই মিলে বিদ্যালয়ের চারপাশ নির্মল করে রেখেছিল। বিদ্যালয়ের প্রবেশদ্বারে তারা সাদা গেরুয়া এবং সবুজ রঙের বেলুন লাগিয়েছে। দেখতে পাচ্ছ গেটের মধ্যে ওরা সবুজ রঙের বেলুন, সাদা গেরুয়া এবং সবুজ রঙের বেলুন লাগিয়েছে। স্বাধীনতা দিবসে রামেশ্বর শর্মা স্যার পতাকা তুলবেন। ঠিক আছে, তাহলে দেখে নাও এসো ছবি দেখে বাক্য লিখি। তাহলে দেখতে পাচ্ছ এখানে ছবি দেখে তুমি বাক্যটি লিখবে যে মেয়েটি বাসন মাজছে। নেক্সট হবে মেয়েটি সবজি ধুইতেছে। তারপর নেক্সট হবে ছেলেটি ঝাড়ু দিচ্ছে। তো এইভাবে তুমি বাক্যটি লিখে নেবে। নেক্সট দেখো এসো পড়ি। আজ মীনাক্ষীর মায়ের জন্মদিন, তাই সে আজ ভোরবেলা উঠে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিল। পড়ার টেবিলে বসে সে একটি কাজ বের করল, একটি রঙিন কলমও নিল। শুভ জন্মদিন মা, সেই কাগজটিতে লিখল, সাথে একটি সুন্দর ফুলও আঁকল। প্রাতঃ রাসের সময় সে মাকে কাগজটি দিল। মা মীনাক্ষীকে ধন্যবাদ জানিয়ে আদর জড়িয়ে ধরে তার কপালে একটি চুমু দিলেন। তাহলে তোমরা এটা খুব ভালো থেকে পড়বে। এবং নেক্সট দেখে নাও এসো ছবি দেখে কথা বলি। দেখতে পাচ্ছ এখানে রাস্তার ধারে অনেক নোংরা আবর্জনা পড়ে আছে। তার মধ্যে কি করছে অনেক পাখিরাও অ্যানিমেলরা কি করছে আবর্জনা থেকে ওরা খাচ্ছে, নোংরা একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে বলছে ছবিটিতে দেখতে পাওয়া সমস্যাটি কিভাবে সমাধান করা যায়, উপায়গুলি বলো। তাহলে দেখতে পাচ্ছ রাস্তার ধারে অনেক জাবরা ফালানো হয়েছে। তাহলে এটা আমরা কিভাবে সমস্যা করব, এটা উপায় বলবে। তার জন্য আমরা উপায় করতে পারি যে রাস্তার ধারে কি করবে, রাস্তার ধারে একটা ডাস্টবিনের রাখতে হয়, যাতে রাস্তার ময়লা না ফেলে ডাস্টবিনে ফেলতে হবে। ঠিক আছে, তারপর রাস্তার ধারে ধারে পর্যাপ্ত অনেক ডাস্টবিন ব্যবহার করা দরকার। নিয়মিত পরিষ্কার করা, প্রতিদিন ঝাড়ু ও ময়লা পরিষ্কার করার ব্যবস্থাও রাখতে হয়। ঠিক আছে, এভাবে তোমরা সমস্যাগুলি উপায় করতে পারো। তারপর নেক্সট বলছে সমস্যাটি সমাধান করতে কার সাহায্য নেবে এবং কিভাবে নেবে বলো। তাহলে তুমি এগুলি কাজ করতে কার সাহায্য নিতে পারো, ভাই বন্ধু মা বাবা তাদের সাহায্য নিতে পারো। নেক্সট দেখে নাও পরিষ্কার পরিচ্ছন্নতা। এসো ছবি দেখে পড়ি। তাহলে দেখতে পাচ্ছ এখানে মেয়েটি বলছিল চলো আমরা খেলতে যাই।
তখন ছেলেটি বলল, দেখো এখানে খেলার জায়গা নেই, অনেক নোংরা পড়ে আছে। তারপর আবার ছেলেটি বলল, যেখানে সেখানে আবর্জনা ফেলায় আমাদের খুব অসুবিধা হচ্ছে। তার জন্য মেয়েটি বলল, চলো আমরা প্রথমে খেলার মাঠে আবর্জনা সরিয়ে ফেলি। তাহলে ওরা দুজন কী করছে, আবর্জনা কী করছে, এক জায়গায় সরিয়ে রেখেছে। তারপর নেক্সট দেওয়া হলো যে দেখো দেখো তো এখন খেলতে কত ভালো লাগছে। তাহলে মেয়েটি বলল। তখন ছেলেটি উঠে বলল, ঠিকই বলেছ, এখন আবর্জনা ফেলে পরিষ্কার হয়ে গেছে, এখন আমরা খেলতে পারি। তারপর নেক্সট পেজে দেখে নাও, কাল আবার দেখা হবে, মেয়েটি বলল। তারপর নেক্সট ছবিতে দেখে নাও, মেয়েটি কী করছিল, টেবিলে খাবার নিয়ে বসেছে। তখন দিদা বলল, তুমি কি হাত ধুয়ে এসেছো? তখন মেয়েটি বলল, আমি ভুলে গিয়েছিলাম, এখনই ধুয়ে নিচ্ছি। তারপর দিদা সাবান দিয়ে কেন হাত ধোয়া প্রয়োজন সেটা বলেছিলেন মেয়েটিকে। তারপর দিদা বলেছিলেন যে হাত দুটো সাবান দিয়ে ভালো করে ধুয়ে নাও, সাবান দিয়ে ধুলে আমাদের হাতে জীবাণু নাশ হয়, তখন আমাদের রোগ হয় না। ঠিক আছে, এই বলেছিলেন দিদা। তারপর নেক্সট হলো যে এসো লিখি ক নম্বর হলো যে খেলার আগে মাঠে তারা কি করছিল। তাহলে আনসারে হবে খেলার আগে তারা মাঠ পরিষ্কার করেছিল। তো এইভাবে আনসারটি লিখে নেবে। নেক্সট খ নম্বর হবে খাওয়ার আগে কি করতে হয়। আনসারে বলবে খাওয়ার আগে হাত দুটো সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়। নেক্সট গ নম্বর কোয়েশ্চেন হলো কেন সাবান দিয়ে হাত ধোয়া প্রয়োজন। তাহলে সঠিক আনসার হবে সাবান দিয়ে হাত ধুয়ে নিলে আমাদের হাতে জীবাণু নাশ হয় এবং আমাদের রোগ হয় না। তো এইভাবে আনসারটি লিখে নেবে। তারপর নেক্সট হলো এসো একসঙ্গে বলি। তাহলে প্রথম শব্দগুলি দেখে নাও। কলকি, উল্কা, বলকল, শুক্লো, ক্লিপ, ক্লান্ত, অক্লান্ত, রক্ত, মুক্তি, ভক্তি, চুক্তি। তারপর নেক্সট হলো যে এসো লিখি ও পড়ি। তাহলে এখানে কয়লয়ে দিয়েছি, তুমি দুটা বানান লিখবে, ক্লান্ত, শুক্ল। তারপর হবে কলক, বলকল। তারপর হবে তক্ত, ভক্ত। নেক্সট দেখে নাও এসো পড়ি। তাহলে বলকল মানে হলো বাকলকে বলা হয়। শুক্লপক্ষে জ্যোৎস্না হয়, আমাদের দেহে রক্ত আছে, পাখিগুলো আকাশে মুক্তভাবে উড়ছে, আকাশে কখনো উল্কা দেখা যায়। তাহলে বাক্যটি খুব সুন্দরভাবে পড়ে রাখবে। নেক্সট দেখে নাও পড়ো। প্রযুতির বাড়িতে পুকুর আছে, পুকুরটিতে পুঁটি, কই, কলসে, মোরলা ইত্যাদি মাছ আছে। আজ প্রযুতি কবি এবং মৃদুস্মিতার সঙ্গে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরবে। ডিসেম্বর মাস, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তিনজন দুপুরবেলা পুকুরের পাড়ে গেল। তারা তখন রোদে বসেছিল। তখন প্রযুতির ভাই পল্লব এসে যোগ দিল। সবাই বড়শিতে টুঙ্গিতে সুতোগুলো জলে ছেড়েছিল। দুপুর গড়িয়ে বিকেল হলো, তখনও কারো বড়শিতে একটাও মাছ উঠল না। কবিরের বিরক্ত লাগলো, সে ঘরে চলে যেতে চাইল। হঠাৎ প্রযুতির চোখে পড়ল যে তার বড়শিতে মাছ ঠেকরাইছে। তখনই সে বড়শিটি তুলে নিল। বড়শিতে একটি কই মাছ লেগেছে। মাছটি দেখে তারা সবাই আনন্দে চিৎকার করে উঠল। মাছটির ছটফটানো দেখে প্রযুতির খুব খারাপ লাগলো। সে খুব সাবধানে মাছটিকে আবার পুকুরে ছেড়ে দিল। পল্লব এতে খুব আনন্দিত হলো।
তাহলে তোমরা এটা খুব সুন্দরভাবে পড়ে রাখবে এবং বানানগুলিও তোমরা লক্ষ্য করবে। তারপর নেক্সট এটার আন্ডারে কিছু কোয়েশ্চেন হলো যে শুদ্ধ উত্তরটি শুদ্ধ চিহ্ন দাও। তাহলে দেখতে পাচ্ছ প্রথম হলো যে 1 নম্বর, প্রযুতির বড়শিতে কি মাছ লেগেছিল। তাহলে সঠিক আনসার হয়ে যাবে তোমার কই মাছ লেগেছিল। তাহলে কইতে তুমি শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে। নেক্সট নাম্বার 2 হবে যে মাছটিকে পুকুরে কে ছেড়ে দিল। তাহলে আনসার হবে প্রযুতি ছেড়ে দিল। নেক্সট হবে 3 নম্বর, কবিরের কেন বিরক্ত লেগেছিল। তাহলে আনসার এভাবে লিখবে, বড়শিতে মাছ উঠছিল না, এর জন্য কবির বিরক্ত লেগেছিল। নিচে যুক্তাক্ষর দিয়ে একটি করে শব্দ লেখো। তাহলে এখানে যুক্তাক্ষর দিয়ে দিচ্ছি, সেটাকে তুমি একটি একটি শব্দ লিখবে। প্রথম লিখবে স্বদেশ, তারপর হয়ে যাবে শুক্ল, অৎস, ধ্বনি, ভক্তি, লিখে নেবে বানানটি। নেক্সট হবে এসো নিচের অক্ষর জালটি থেকে শব্দ খুঁজে নিই। তাহলে প্রথম তুমি রাজত্ব লিখে নেবে, তারপর হয়ে যাবে ধ্বনি। নেক্সট হবে স্বাধীন, তারপর হয়ে যাবে বিশ্ব, এভাবে মিলে ডাক টেনে মিলাচ্ছি। তারপর হয়ে যাবে জবা, তারপর হয়ে যাবে নৎসর। এভাবে তুমি শব্দটি খুঁজে লিখে নেবে এভাবে। তারপর নেক্সট হবে যে এসো শেষের অক্ষর বদলিয়ে নতুন শব্দ গঠন করে। তাহলে প্রথম আম দিয়ে দিচ্ছি, শেষের শব্দটি অক্ষর তোমরা বদলাবে। তাহলে এখানে দিয়ে দিচ্ছি বইতে আন। কলম ম বদলিয়ে তুমি লিখবে এখানে কলস। তারপর পেয়ারা হয়ে যাবে রটা চেঞ্জ করে তুমি লিখবে পেঁয়াজ, লিখতে পারো। তারপর হবে জলপান, তারপরে নটা চেঞ্জ করে তুমি লিখবে জল পাই। তাহলে রসই লিখে নেবে এখানে। তো এখানে আমি ভিডিওটা শেষ করলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।